নমস্কার বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, থাম্বনেলটা দেখে তোমরা বুঝতে পারছো আজকে ভিডিওটা কী হতে চলেছে। তো বন্ধুরা, তো স্বর্ণ প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যে ক্যাঁকড়া আর দুটো মোচা নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটা এই যে ক্যাঁকড়া আর দুটো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে আজকের রেসিপি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো যারা বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলে নতুন হয়ে আছো, তো প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আমার দুটো চ্যানেল রয়েছে, তো শর্ট চ্যানেলে তোমরা সবাই আমাদেরকে দেখেছো। তো আমাকে দেখেছো, আমাদের 4 জন কমেডিয়ান ভিডিও বানাই। তো বন্ধুরা, আমার শর্ট চ্যানেলে চলে যাও তোমরা, সেখানে আমার ব্লগ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো ওখান থেকে আমার ব্লগ চ্যানেলে চলে যাও বন্ধুরা। তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো, স্কিপ না করে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে জ্যান্ত কাঁকড়া, একদম দেখতেই পাচ্ছে এই যে কি মোটা মোটা দাঁড়াগুলো দেখো। তো আজকে সবাই চিংড়ি মাছ দিয়ে বানায়, তো আমি আজকে ক্যাঁকড়া দিয়ে বানাবো। ক্যাঁকড়া দিয়ে বানিয়ে দেখবো কী হয়। এই যে ক্যাঁকড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এই যে মোচাটা এখন ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ক্যাঁকড়াটা বাঁধা ছিল দড়ি দিয়ে। এই যে দেখো কীভাবে এই যে দানাগুলো মোটা মোটা। আর এইগুলো কী ক্যাঁকড়া বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো এর নাম, তো কমেন্ট করে প্লিজ বলো। তো দেখো, আমি তো জানি, তো তোমরা জানো কিনা আমাকে কমেন্টে বলো। এগুলো নেবো না, এগুলো ফেলে দেবো। এই যে দেখো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো এইগুলো বাছতে হবে ভালো করে। এর ভেতরে রয়েছে এই যে দেখো বন্ধুরা, এই যে এইগুলো রয়েছে, এইগুলো তুলে ফেলতে হবে। তো এইগুলো না তুলে খাওয়া যাবে না। মা ঠামারা তো এইগুলো তুলে ফেলে দেয়, এই রান্না করেছে। তো আমি এইগুলো তুলে ফেলে দেবো, ফেলে দিয়ে রান্না করবো। তো অনেকটা সময় লাগবে বন্ধুরা, এই পিছনে অনেকটা খাটনি রয়েছে, অনেকটা সময় লাগবে। হয়ে গেছে এই যে পুরো দেখো, এইগুলো সেলাই কাঠির মতো পুরো দেখতে। এই যে সারানো হয়ে গেছে, আর এইগুলো তুলে ফেলে দিয়েছি, কারণ এগুলো খেতে নেই, এগুলো ফেলে দিতে হয়। এগুলো ফেলে দিয়েছি, আর এগুলো পুরো সারানো হয়ে গেছে। আর এই জলটা নিয়েছি, জলে একটু হলুদ দিয়ে দেবো, কারণ না হলে এগুলো কুচে রাখলে দাগ হয়ে যায়, কালো পড়ে যায়। কালো যেতে না পড়ে সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। তো এখন মোচাগুলো কেটে নেবো। এই যে কত নরম দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর লাগছে। ছোটো ছোটো ফালা ফালা করে কেটে নেবো। দেখো বন্ধুরা, এই যে কেটে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, জলের মধ্যে দিয়ে দিয়েছি, একদম নরম, খুব সুন্দর নরম, খেতেও খুব ভালো লাগে। হয়ে গেল আমার। তো বন্ধুরা দেখো, এগুলো শক্ত হয়ে গেছে, সেই জন্য এগুলো নেবো না, কারণ এগুলো খুব শক্ত হয়ে গেছে। এই যে এগুলো পুরোটাই কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, তো নিয়ে নেবো 1 পিস আলু নিয়ে নেবো, আর হাফ চির বেগুন নিয়ে নেবো। বেগুনটা খুব বড়ো ছিল, সেই জন্য হাফ চির নিয়ে নেবো, আর একটা আলু দেবো। বেশি সবজি দিলে ভালো লাগবে না, সেই জন্য 1 পিস আলু। আর এই যে বেগুনটা কেটেছি, হাফ নিয়েছিলাম, হাফ ছিল, এটা নিয়ে নেবো। বন্ধুরা পুরোটা কাটা হয়ে গেছে, আলুটাও কাটা হয়ে গেল। তো আর সবজি নেবো না। বন্ধুরা দেখো, কষে হাতগুলো একদম কালো হয়ে গেছে। তেল মাখবো বলে ভেবেছিলাম, কিন্তু খেয়াল নেই, ভুলে গেছি। দেখো হাতগুলো কালো হয়ে গেছে, আঠা চেপে বসে গেছে এই যে। তো বন্ধুরা, এগুলো এখন চটকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। তারপরে দেখো জলটা দিয়ে দিয়েছি, তো কড়াটা পুরো হিট হয়ে গেছে জলটা। এই যে এগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তো মশাগুলো একটু ভাপিয়ে নেবো, তার সাথে আলু বেগুনটাও দিয়ে দিলাম, পুরো ভাপিয়ে চলে আসবে, ভালো লাগবে। এই যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একটু লবণ দিয়ে দেবো, লবণটা দিলে ভালো হয়, ভালোভাবে দিয়ে যাবে। দেখো বন্ধুরা, চালটা কেটে রেখেছিলাম, আজকে চাটনি বানাবো। তো দেখো এই যে ভালো করে ছাড়িয়ে নিয়েছি ভিতর থেকে, একদম চাটনি বানাবো বলে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, তো আমার সাথে থেকো। তো বন্ধুরা, এটা ভাপানো হয়ে গেলে তোমাদেরকে দেখো, এই যে চুকুতে করে ঝেড়ে নেবো। দেখো এই যে হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে, কমপ্লিট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, কারণ খুব টক চাটনি বানাবো, এত টক খাওয়া যাবে না। এই যে চালটাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম, আর অল্প করে লবণও দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে দেবো। এই যে বাস হতে থাকুক, এখন তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো বন্ধুরা, মোচার রেসিপিটা হয়ে গেলে, তো হিট হয়ে গেছে, তেলটা দিয়ে দিয়েছি। তো কাঁকড়াটা কেটে রেখেছিলাম, এই যে কাঁকড়াটা দিয়ে দেবো, দিয়ে দিলাম, একটু দাঁড়াও দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, অল্প করে একটু হলুদও দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, দুটো দিয়ে দেবো তেজপাতা, আর অল্প করে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেবো।
জন্য কিছু 5 ফোড়ন দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো, এই যে তুলে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আমাদের খুবই ভালো লাগবে, যেরকম করে যখন কোনো মোটা তরকারি করে খাবি, শুধু চিংড়ি মাছ দিয়ে হয় না, তো কাঁকড়া দিয়েও হয়। তো আমি তো কাঁকড়া দিয়ে আজকে আমি রেসিপি বানাচ্ছি, এই যে মোটার রেসিপি দেখো বন্ধুরা। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। হয়ে গেছে বন্ধুরা, মোটার রেসিপিটা হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেবো। এই যে তো দেখতে থাকো, এটা পুরো হয়ে গেছে। এই যে তো বন্ধুরা আমি যেভাবে পদ্ধতিতে গ্রামের পদ্ধতিতে রান্না করেছি, তো তোমরা এইভাবে রান্না করে যদি খেতে চাও তো খেয়েও খুবই ভালো লাগবে। তো আমার তো খুবই ভালো লাগে, তোমাদেরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা যদি ভিডিওটা খুবই ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো বন্ধুরা যে ফিরে এসেছি পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো আর নিজের খেয়াল রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।